This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া থানার সহায়তায় চুঁচুড়া আরোগ্যের উদ্যোগে মানসিক ভারসাম্যহীন তরুণী উদ্ধার, ভর্তি চুঁচুড়া হাসপাতালে। ব্যান্ডেল চার্চ সংলগ্ন এলাকা থেকে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করা হলো চুঁচুড়া থানা ও চুঁচুড়া আরোগ্য সংস্থার যৌথ উদ্যোগে। চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান, আজ দুপুর নাগাদ ব্যান্ডেল চার্চ এলাকা থেকে কিছু স্থানীয় মানুষ ফোন করে জানান যে দুদিন ধরে এক মানসিক ভারসাম্যহীন তরুণী ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আমি চুঁচুড়া থানার আইসিকে জানাই। এরপর থানার পক্ষ থেকে আমাদের একটি চিঠির মাধ্যমে অনুরোধ জানানো হয় তাকে সহায়তা করার জন্য। চিঠি পাওয়ার পর চুঁচুড়া আরোগ্যের মহিলা কর্মী ও থানার পুলিশও যৌথভাবে অভিযান চালিয়ে বিকেলের দিকে ওই তরুণীকে উদ্ধার করেন এবং চুঁচুড়া হাসপাতালে ভর্তি করানো হয়। ইন্দ্রজিৎ বাবু জানান, মেয়েটির বয়স আনুমানিক 22 থেকে 23 বছর। রাতে বিভিন্ন অসামাজিক উপাদান যেভাবে ঘোরাঘুরি করে তাতে এমন একজন মানসিক ভারসাম্যহীন মহিলার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। উদ্ধার করার পর তার সঙ্গে নানাভাবে কথা বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে কখনো মগরা, কখনো শিয়ালদা বা বর্ধমান এই ধরনের অসংলগ্ন জায়গার নাম বলছে। তিনি আরো জানান, আমরা চেষ্টার ত্রুটি রাখবো না। কাউন্সেলিং এবং চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তার প্রকৃত পরিচয় ও ঠিকানা উদ্ধার করে প্রশাসনের সহযোগিতায় তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এর আগেও আমরা বহু মানুষকে তাদের ঘরে ফেরাতে সফল হয়েছি। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। তুমি কিভাবে এলে? এমনি চলে এসছো? তাহলে ও বাড়ি কোথায়? বাড়ি তোমার বাড়ি শিয়ালদা। কবে এসছো এখানে? হ্যাঁ, তুমি একাই এসছো? তোমাকে কেউ নিয়ে এসছে এখানে? বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ নেই? তাহলে এখানে কোথায় ছিলে তুমি? এখানে কোথায় ছিলে? হ্যাঁ, তাহলে মানে কিছু খাওয়া দাওয়া করেছো? কি খেয়েছো? কোথায় খেলে? সব জায়গায় তোমাকে খেতে দিয়েছে সবাই? তোমার নাম কি? ডাক নাম টুকি, আর ভালো নাম টুকটুকি। বাবার নাম কি? এম। এম কি? এম বিশ্বাস। মায়ের নাম? মায়ের নামও এম বিশ্বাস। তোমার ভাই বোন? দু ভাই দু বোন। বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে? বাড়িতে যাবে? বাড়ি যাবে? আচ্ছা আচ্ছা। আজকে দুপুর ঠিক 1টা থেকে 1:30 নাগাদ আমাদের ব্যান্ডেল চার্চ এলাকার বেশ কিছু মানুষ, ওখানকার ব্যবসাদার বা ওখানকার কিছু মানুষ যারা ওখানে প্রতিনিয়ত থাকেন বা যাতায়াত করেন, তারা ফোন করলেন। ফোন করে বললেন একটা 20-22 বছরের একটা মেয়েটা মানসিক ভারসাম্যহীন, দুদিন ধরে নাকি ওখানটায় ঘোরাঘুরি করছে। যেহেতু মেয়েটার বয়সও কম, রাতের বেলা বিভিন্ন রকম অসামাজিক লোকজনও রাস্তাঘাটে থাকে, সেই জায়গায় আমাদেরও আর কি খুব লাগলো ব্যাপারটা, আর কি টাচি ব্যাপার। ওই সঙ্গে সঙ্গে আমাদের চুঁচুড়া থানার আইসিকে খবরটা জানায় এবং আইসি সাহেব আমাদের চিঠি করেন চুঁচুড়া আরোগ্যকে। আমাদের ভলেন্টিয়াররা প্লাস চুঁচুড়া থানার লেডি পুলিশ এবং অন্য কনস্টেবল সহ তারা যায়, গিয়ে মেয়েটাকে ব্যান্ডেল চার্চ ওই সংলগ্ন এরিয়া থেকে উদ্ধার করে নিয়ে আমরা চুঁচুড়া হাসপাতালে আপাতত ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য আমরা ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছে। ভর্তি করা হবে। ভর্তি করার পরে মেয়েটার যেভাবে, যদিও বাড়ির ঠিকানা বলতে পারে, এর আগেও আমরা এরকম বহু কেস যাদের সুস্থতা করিয়ে বাড়িতে পৌঁছানো হয়েছে চুঁচুড়া আরোগ্যের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতাতে। এই ক্ষেত্রে তাই যেহেতু মেয়েটার বয়স 20-22 বছর বয়স, সেটি একদমই কম বয়স, রাস্তাঘাটে এরকম ঘোরাঘুরি করবে, পড়ে থাকবে, দুদিন ধরে পড়ে আছে ওখানে।
আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে চেষ্টা করবো মেয়েটাকে সুস্থ করে বাড়ির পরিবারে যাতে পৌঁছে দেয়। চুঁচুড়া আরোগ্য কর্মীদের দেখা গেল সেই মেয়েটার সঙ্গে কথা বলতে এবং আশ্বস্ত করতে তাকে বাড়িও ফিরিয়ে দেওয়া হবে, তাদের সঙ্গে যেতেও বললো চুঁচুড়া আরোগ্য কর্মী এবং পুলিশ প্রশাসন। এরকম শুধুই অল্প বয়সী বলে না, বয়স্ক বা অনেক মহিলারা যারা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এরকম বহু মানুষকেই আমরা আরোগ্যর মাধ্যমে হাসপাতালের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় তাদের বাড়িতে পৌঁছেছি। এক্ষেত্রেও আমরা চেষ্টা করব, চেষ্টার আমাদের ত্রুটি থাকবে না। আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতাল, আমাদের জেলা প্রশাসন, চুঁচুড়া থানা প্রত্যেকেই এই ব্যাপারগুলো সহযোগিতা করে। আমরা চেষ্টা করব মেয়েটাকে সুস্থ এবং স্বাভাবিক করে, যদি ও মেয়ের বাড়ির ঠিকানা বলতে পারে আমরা যোগাযোগ করে বাড়িতে পৌঁছে দেব। মহিলার সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেখানে সে বলছে শিয়ালদায় বাড়ি এবং তার নামও টুকি বা টুকটুকি বলছে। এই বিষয়ে দেড়টার পর আমরা আমাদের কাউন্সিলিং করা হয়, তাতে জানা যায় মেয়েটা কখনো মগরায় বাড়ি বলছে, কখনো শিয়ালদায় বলছে, কখনো বর্ধমান বলছে। কোন জায়গাটায় প্রপার বাড়ি সেটা আমাদের একটু দেখতে হবে, দেখে লোকাল প্রশাসনের সঙ্গে কথা বলে যদি প্রকৃতই ওর শিয়ালদায় বাড়ি হয় শিয়ালদাতে যোগাযোগ করা হবে, যদি মগরায় হয় মগরায়, পান্ডুয়ায় হয় পান্ডুয়ায়, চেষ্টা করবো আমরা ওর বাড়ির লোকরাতে তুলে দিতে।